এটা হলো 5 কেজি ভরের একটা বস্তু, m equal to 5 কেজি। 5 কেজি ভরের একটা কি আছে, একটা উচ্চতা, এটা হলো ভূমি, এটা ভূমি। তো একটা উচ্চতা, এর উচ্চতা হইতেছে 60 মিটার। 60 মিটারের উচ্চতা। বিন্দু আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখানে শর্ত হইতেছে এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি ডি। মানে এই এ বির মান যতখানি, বি সির মান ততখানি এবং সি ডির মানও কি ততখানি। প্রশ্ন করছে যে শক্তির সংরক্ষণশীল বা এ বি সি বিন্দুতে যে শক্তির পরিমাপ একই, মোট শক্তির পরিমাপ একই কিনা, এটা আমাদের কি করতে, গাণিতিক বিশ্লেষণ করতে হবে। যে এ বি, প্রশ্ন হচ্ছে এ বি ও সি বিন্দুতে মোট শক্তি একই কিনা, ওই কিনা গাণিতিক বিশ্লেষণ করো। গাণিতিক বিশ্লেষণ করো, বা এবিসি বিন্দুতে মোট শক্তি একই বা সমান এর গাণিতিক বিশ্লেষণ করো। অর্থাৎ শক্তি অবশ্যই আমরা জানি কি যে শক্তির কোনো কি শুরু বা শেষ হয় না, এটা কি পরিবর্তন হয়। তাহলে বিন্দুতে এই বিন্দুদের ক্ষেত্রে সব বিন্দুর ক্ষেত্রে কি হবে, শক্তির পরিমাপ সমান হবে। সমান হবে এটা জানি, কিন্তু এটা গাণিতিক ভাবে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে, প্রমাণ দেখাতে হবে এটা সমান কিনা। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে আমরা জানি কি মোট শক্তি বলতে কি বোঝায়, বিভব শক্তি এবং মোট শক্তি বলতে যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তিটা কি, যে বিভব শক্তি এবং গতি শক্তির যোগফলকে বলা হয় যান্ত্রিক শক্তি। মোট শক্তি বার করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে। এই বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি বিভব শক্তি কি দ্বারা বিভব শক্তিকে বলা, প্রকাশ করা ই পি দ্বারা। ইবিতে বিভব শক্তি, যেহেতু এ বিন্দুতে এখানে আমরা ইপি এ লিখলাম। সূত্র কি জানি যে ইপি সমান সমান এম জি এইচ, এম জি এইচ ইকুয়াল টু এম কত, এম আছে 5 কেজি ভর গুণন ব্যক্তি গুণক আছে, জি এর মান কত 9.8। কিন্তু আমার এখানে এইচ মানে এখানে বিভব শক্তি লিখি, বিভব শক্তি নির্ণয় করা হয় কি থেকে, ভূমি থেকে। ভূমি থেকে এই বিন্দুতে কত মিটার আছে, 60 মিটার উচ্চতা, সমান এটা করে ক্যালকুলেশন করি যে 5 গুণন 9.8 গুণন 60 ইকুয়াল আসছে 2940। শক্তির একক কি, শক্তির একক জুল। আমরা জানি কি শক্তির একক জুল। এখন যে কি বাই করলাম, যে শক্তি আমি বিভব শক্তি বাই করলাম, তাহলে আমরা জানি কি যান্ত্রিক শক্তি বা মোট শক্তি বলতে কি বোঝায়, বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। তাহলে আমরা গতিশক্তি বাই করলাম, কিন্তু গতিশক্তির সূত্র কি, আমরা গতিশক্তি সমান সমান জানি হাফ এম ভি স্কোয়ার। কিন্তু আমরা কি এখানে কোনো কি এই সূত্রে কোনো কিন্তু বেগ উল্লেখ করা হয়নি। তো আমাদের প্রথমে বেগ বের করতে হবে যে হাফ এম ভি স্কোয়ার। এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুর বেগ, এ বিন্দুতে বস্তুর বেগ স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2g কি নিক্ষিপ্ত বস্তু, তাহলে 2gh বা ভি স্কোয়ার সমান সমান ইউ এর কি ডি বিন্দুতে কি, ডি বিন্দুতে আদিবে কত 0, তাহলে ইউ বা 2gh 2gh বা ভি স্কোয়ার সমান সমান
2 গুণন 9.8 গুণন, এখানে কিন্তু কি হবে না যে 60 মিটার হবে না, কারণ আমরা জানি কি গতিশক্তি উপর থেকে কি হয় হিসাব করতে হয় এবং বিভব শক্তি হলো ভূমি থেকে। তাহলে এখানে গতিশক্তি যদি এই বিন্দুতে আমরা গতিশক্তি দেখি, তাহলে এই বিন্দুতে কি কোনো গতি নাই, এই বিন্দুতে গতিশক্তি কি 0 বা ভি স্কয়ার সমান সমান 0 দিয়ে যতখানি গুণ করা আসবে কত 0, ভি স্কয়ার ইকুয়াল টু 0। এখানে ভি স্কয়ার রুট করা যাবে না, কারণ আমরা জানি কি যে গতির সূত্র অনুযায়ী হাফ এম ভি স্কয়ার, তো ভি স্কয়ারের মানটা লাগবে। তখন এই বিন্দুতে আমরা কি এই বিন্দুতে গতিশক্তি নির্ণয় করব। এই বিন্দুতে এই বিন্দুতে কি গতিশক্তি এই বিন্দুতে গতিশক্তি, আর গতিশক্তি কি দ্বারা প্রকাশ করে ইকে, যাকে বলা হয় কি কাইনেটিক এনার্জি। ইকে এ সমান সমান কি জানি সূত্র কি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ এম এর মান কত গুণন 5, ভি স্কয়ার মান কত 0। 0 এর সাথে কেন গুণ করি কি আসবে না 0/2, 0 দিয়ে 2 ভাগ দিলে কি আসবে না 0। তাহলে লিখতেছি কি যে গতিশক্তি এই বিন্দুতে গতিশক্তি কি 0, আর শক্তির একক জুল। তাহলে এখন মোট শক্তি বলতে, তাহলে মোট শক্তি আমি বলতে কি বুঝি যে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলকে কি বলা হয় মোট শক্তি। অতএব মোট শক্তি কি প্রকাশ করা হয় কি প্রকাশ করা হলো ইতে বোঝায় মোট শক্তি। তাহলে কোন বিন্দুর মোট শক্তি আমরা নির্ণয় করবো এ বিন্দু, তাহলে এ বলতে কি বলেছে মোট শক্তি সমান সমান কি গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। বিভব শক্তিকে প্রকাশ করলাম পি এ যোগ কে এ। তো আমরা এখানে কি বিভব শক্তি কত বলছিলাম 2940 যোগ গতিশক্তি কত 0 ইকুয়াল টু কত আসবে না 2940 জুলি আসবে। তারপরে তাহলে এই বিন্দুতে পারলাম, এখন কি বি বিন্দুর ক্ষেত্রে বি বিন্দুর ক্ষেত্রে কি বিভিন্ন ক্ষেত্রে আবার একই কথা, বিভিন্ন ক্ষেত্রে কি বিভিন্ন ক্ষেত্রে বিভব শক্তি আর বিভব শক্তি প্রকাশ করে কি দ্বারা ইপি। এখানে কোন বিন্দু বি বিন্দু, ইপি কি লেখা লাগবে ইপি বি সমান সমান সূত্র কি এম জি এইচ। এম কত 5 কেজি, এম হচ্ছে 5 কেজি গুণন জি এর মান কত 9.8 গুণন। এখন এই এইচ এর মান যে ধরে পারবে তার অঙ্ক হবে, কারণ এখানে কি কইছে যে ফুল উচ্চতা কত 60 মিটার, 60 মিটারের ভিতর এ বি সমান সমান বি সি ইকুয়াল টু সিডি। তো আমরা দেখতেছি এখানে ভাগ হয়েছে কবে কবে ভাগ 1 2 3, এই তিনটার মান কত 60। তাহলে 60 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে একটা মান আসবে না যে এ বির মান কত আসবে না 20, বি এর মান আসবে না 20 এবং সির মান আসবে না 20, 3 20 60। তাহলে এখানে কি করছি যে বি বিন্দুতে কি করতে হবে বিভব শক্তি। আমরা জানি কি বিভব শক্তি কোন থেকে নির্ণয় করা ভূমি থেকে বিভব শক্তি কি করা হয় নির্ণয় করা। তাহলে এটা যদি 20 হয় এটা 20 হয়, তাহলে 20 কত তাহলে 40, এখানে উচ্চতা হবে কি বি বিন্দুতে উচ্চতা হবে 40 মিটার। এবং সমান কত আসে সমান আসে 5 গুণন 9.8 গুণন কত 40 ইকুয়াল কত 1960 জুল। তাহলে আমাদের আবার এই সাথে একই কাজ কি করতে হবে বি বিন্দুতে আবার কি করতে হবে বিভব শক্তি গতিশক্তি নির্ণয় করতে হবে। তাহলে গতিশক্তি নির্ণয় করার জন্য প্রথমে প্রয়োজন কি বেগ। অতএব তাহলে বি বিন্দুর বেগ বেগের সূত্র কি বেগ সমান সমান জানি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh, বা ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার কত ইউ স্কয়ার হচ্ছে 0, ইউ স্কয়ার কোনো কি নাই আর বেগ 0, 2g এর মান কত গুণন 9.8 গুণন এখানে এইচ এর মান কি আমরা জানি কি গতিশক্তি কি হয়
উপর থেকে নিচের দিকে হিসাব করা হয়, তাহলে এখানে এ বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতা কত? 20 মিটার। তাহলে এস এর মান হবে 20, অতএব 20 মিটার। তাহলে দেখি কি হয়, 2 গুণন 9.8 গুণন 20 কত আসছে? 392। এটা কি বেগ, আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু বেগের একটা দিতে হবে, যে বেগের একক কি? বেগের একক মিটার পার সেকেন্ড। তো এখন আমরা কি করব? মোট শক্তি নির্ণয় করবো, কারণ মোট শক্তির আগে বলে যে গতি শক্তি এবং বিভব শক্তির যোগফলকে বলা হয় মোট শক্তি। মোট শক্তি বলতে কি বলেছে এখানে? মোট শক্তি বলতে যান্ত্রিক শক্তিকে বোঝানো হয়েছে। তো অতএব বি বিন্দুর মোট শক্তি, অতএব বি বিন্দুতে গতি শক্তি, বি বিন্দুতে গতি শক্তি, তাহলে গতি শক্তিকে কি বলা হয়, কিটা প্রকাশ করা হয়? ই কে কোন বিন্দুতে? বি, ই কে বি তে বলতেছে গতি শক্তি, ই কে থেকে পড়ে কাইনেটিক এনার্জি, আর কোন বিন্দু? বি বিন্দু। সূত্র কি? হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ এম কত ছিল? গুণন 5 গুণন ভি স্কয়ার মান কত পাইলাম? 300 কত? 92 না 93? 392 সেখান থেকে আমরা কি ক্যালকুলেশন করি? 392 গুণন 5 ভাগ কত আছে? ভাগ 2 হলো কত? ইকুয়াল টু 980 জুল। 980, এটা কি বাড়ালো? এটা গতি শক্তি বাড়ালো, গতি শক্তি। অতএব বি বিন্দুতে কি? অতএব বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি কি? তাহলে মোট শক্তিকে প্রকাশ করে কি দ্বারা? ই তে মোট শক্তি কোন বিন্দু? বি বিন্দু সমান সমান কি লেখা থাকতে পারে আমরা? ই পি বি যোগ ই কে বি সমান সমান ই পি বি এর মান কত পাচ্ছিল? ই পি বি বিন্দুতে ই পি এর মান ছিল কত? 1960 যোগ আর গতি শক্তির মান কত? 940 ইকুয়াল টু কত পাইলাম দেখি, যে 1960 যোগ 980 কত আসছে? 2940 জুল। তাহলে আমরা দেখলাম কি যে এখানে এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে গতি কত, শক্তি কত আসলে? শক্তি 2940 জুল, এবং বি বিন্দুতে কি আছে? মোট শক্তি কত পাইছে? 2940। তো সবাই কি সি বিন্দুতে বের করবে, কারণ এখানে সি বিন্দুতে কত বাড়াবে? 2940, এবং ডি বিন্দুতেও 2940। এটাকে এই প্রমাণ হচ্ছে যে শক্তির কোনো কি নাই, শক্তি কোনো বৃদ্ধি পায় না কিংবা কমে না, শক্তি শুধু একই স্থান থেকে অন্য স্থানে কি হয়? রূপান্তর হয়।